নোয়াখালীতে বিভাগীয় সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সভাপতি হেলেনা খাতুন নতুন কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটিতে নোয়াখালী সদর সাবরেজিস্ট্রি অফিসের আলাউদ্দিন আলোকে সভাপতি এবং চট্টগ্রাম সদর সাবরেজিস্ট্রি অফিসের এরাদত উল্লাহকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া নোয়াখালী জেলা কমিটিতে আহসানুল্লাহ সভাপতি, শাহাবুদ্দিন সাধারণ সম্পাদক, গিয়াসউদ্দিন দুলাল সাংগঠনিক সম্পাদক এবং নুরুল আমিন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য মুহাম্মদ শাহজাহান। এতে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সম্মেলনে বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার উপর গুরুত্বারোপ করেন। তবে আমি একটি কথা একটু বলতে চাই, আমরা অনেক সময় এমন কিছু কর্ম করি যার কারণে আমাদের মূল বিষয়বস্তুটা একটু আড়াল হয়ে যায়। যেমন উদাহরণস্বরূপ, একজন একটা গান গাইবে, এখন সে গানের মিউজিক যদি এমন অবস্থা হয়, সে গানের কি শব্দগুলো ব্যবহার করলো, সেই শব্দগুলো শ্রোতা উপলব্ধি করলো, সে গানের শব্দগুলো সে জানলো না, তার কানে গেল না, শুধু মিউজিকের ড্রামের আওয়াজটা তার কানে গেল। তারই কিন্তু আসলে কিন্তু সে কতক্ষণ তো ঘুরে থাকে মিউজিক শুনে, কিন্তু আসল কথার কিন্তু সে কিন্তু উপলব্ধি করতে পারে। আমি যেখানে যাই সেখানে আজকে একটা জিনিস দেখি যে কোনো একটা সভা হলে সেখানে ফুলের একটা বিরাট সমারোহ, ফুল দিতে দিতে ফুল নিতে নিতে বিরাট একটা সময় চলে যায়। ফুলের পরে আবার আসে একটা ক্রেস্টের পালা, সেই ক্রেস্ট দিতে আবার সেখানে অনেক সময় চলে যায়। এই জন্য আমি, আপনারা হয়তো জানেন না, আমাদের লোকেরা তো বলে নাই, আমি আমার অঞ্চলে বহু জায়গাতে বলছি, আল্লাহর রাস্তায় আমি যে অনুষ্ঠানে আমি থাকবো, যে পর্যায়ে থাকি, সে অনুষ্ঠানে যেন আমাকে ফুলও না দেওয়া হয় এবং আমাকে যেন ক্রেস্টও না দেওয়া হয়। কারণ এই রেওয়াজটা আমার কাছে কেন মনে হয় যেন এটা খুব একটা যুক্তিসঙ্গত আমার কাছে মনে হয়। হয়তো আপনি ফুল দেন, ফুল একটা সুন্দর ফুলের গান, সুবাসিত গন্ধ, সেই আপনার জীবনে সেই ফুলটা হাতে নিলে আপনি নিজেকে ফুলের মতো সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করবেন। ফুলের যে সুঘ্রাণটা সেভাবে আপনার জীবন থেকে আপনি সেভাবে সেই জীবনটাকে সেভাবে গড়বেন, কিন্তু আসলে তা নয়। এখানে একটা রেওয়াজ নাকি, এটা একটা কী হবে না হবে, এটা একটা রেওয়াজ হয়ে গেছে। তা আমার মনে হয় সময় অনেক নষ্ট হয়, অর্থ অনেক নষ্ট হয়, এটার খুব কোনো গুরুত্ব নেই। আমাদের মূল বিষয়বস্তু যার জন্য আমরা আসছি, সে কাজটা যদি সঠিকভাবে সমাধান করতে পারি, সেটা বোঝানো হলে সবচেয়ে বড় কাজ নাকি। প্রযুক্তির উন্নতির কারণে আপনাদের লেখার যে সিস্টেমটা ছিল, আস্তে আস্তে এটা হ্রাস পাবে। আগে যদি 6 ঘন্টা কাজ করতেন, লিখতেন, এখন দেখবেন যে আস্তে আস্তে 3 ঘন্টা লিখতেন। এমন একটা সময় আসবে আপনাকে 1 ঘন্টা লিখতে হবে। তাহলে আপনি কি করবেন? আপনি যে এখানে আপনার জীবন যৌবন এখানে বেরিয়ে করলেন, এখানে জীবন যৌবন কাটাইলেন, এখানে যে ভর্তি হলেন, সরকার আপনাকে নিয়ে বিকল্প কর্মসংস্থানের চিন্তা অবশ্যই করতে হবে। আইনমন্ত্রী আমি কাছাকাছি সেটি বসি, আপনারা যদি একটা রেজুলেশন যদি আমাকে একটা লিখিত একটা বক্তব্য দেন যে আপনাদের কী সমস্যা, তাহলে সেই লিখিত বক্তব্যটা আমি ওনার হাতে তুলে দিয়ে আমি বলবো, যেহেতু হাইকোর্ট, অ্যাপিলেট ডিভিশন এবং রিভিউ থেকে এরা রায় পাইছে, অতএব এদেরকে একটা ব্যবস্থা করতে হবে। এবং যদি সরকার কোনো পরিবর্তন আনতে চায়, তাহলে কিন্তু এই জায়গায়দের ব্যবস্থাগুলি করতে হবে নাকি, এটা আমি জোর করে বলতে পারি। আর যাদের কাছে আপনাদের কাজ, তাদের সাথে কথাবার্তা বলে আপনাদের সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করব। দোয়া করবেন যাতে করে আমার চেষ্টা আপনার যেন উপকার হয়। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলার জাতীয় জিন্দাবাদ। আপনাদের এই যে রেজিস্ট্রেশন এমপ্লয়িজ ইউনিয়ন জিন্দাবাদ, জিন্দাবাদ।